আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম রাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি এক্সট্রিমলি সরি यार। কেন ভাইয়া? আপনার এই যে কিনে দিতে পারলাম বস, না। হ্যাঁ হ্যাঁ। ওইটা সমস্যা নাই ভাইয়া, আমাদের ব্যাচের কয়জন নিছে? 30-35 জন নিছে, বাকি 75 জনই নেয় নাই গা। ব্যাচের? বাকি আরো প্রায় 50-60 জন নেয় নাই। ও আপনার মানে ইন্টারে ব্যাচ? ইন্টারের ব্যাচ না, ওই যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ আছে না, ওইটাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আমি আসলে কালকে খুব ব্যস্ত ছিলাম। বাসায় আসছি 10টা সোয়া 10টায়। তো আসার পরে আর টাইমই পাইনি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শাওন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। রাকিব, এই যে মোমো আর মৌ নাকি ওনার নাম, আর অনেক, ওনাদেরকে আমি কল দিব ইনশাল্লাহ, বুঝছেন? লাগাতার কতগুলো ক্লাস। আমি বুঝলাম না, স্পেসটা কম লাগতেছে কেন আমার। আহ শাওন, কাজ করেছেন? জি ভাইয়া। ভাইয়া কন্টেস্টের কাজটা কি করেছেন? না ভাইয়া, পারতেছি না আমি ওটা আসলে। পারতেছেন না কেন? কিভাবে আপনাকে আমি হেল্প করবো বলেন তো? আসলে ভাইয়া ওই যে আমি 6-7 দিন খুবই মানে ব্যস্ত ছিলাম, যার কারণে আপনি যেই ক্লাসগুলা লোগোর বিষয়ে করাইছেন ওইগুলো আমি আসলে ঠিকভাবে দেখতে পারিনি, যার কারণে এখন প্রবলেম হইতেছে। এখন বুঝতেছি না আসলে ঠিকভাবে এটাই। উম, তাহলে আমি কি করতে পারি, মাথায় আমার কি আইডিয়া ঘুরতেছে। উম, 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 ভাই আমাদের
লোগোর জন্য আর কয়টা ক্লাস করাবেন? লোগোর জন্য অলমোস্ট শেষ, অলমোস্ট। জাস্ট কন্টেস্ট বাকি, কিছু কন্টেস্ট করাবো, প্র্যাকটিস করাবো। যেন আজকে কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, দিয়ে দিব হুবহু এরকম কিছু করার জন্য। সেটা মনে করেন 99 ডিজাইন বা এরকম যেখান থেকেই হোক। আচ্ছা ভাই, আপনি যে 7টা টাইপের লোগোর জন্য আমাদের বলছেন, তো আপনি তো 7 টাইপের লোগোর তো দেখান নাই, মানে 7 সাতটা, টাইপের, মানে ওই যে সাতটা। লোগোর 7 টাইপ না এই? জি জি জি। হ্যাঁ ওইটা। এখন তো আমাদের কি সবগুলা দেখাইছেন? আপনাদের কি কি হয়েছে? আপনাদের ওয়ার্ড মার্ক হয়েছে, মানে মনোগ্রাম, লেটার মার্ক, এই মানে দুইটাই হয়ে গেছে। তারপর হলো অ্যাবস্ট্রাক্ট কম্বিনেশন, তারপর হলো মাস্কট। আমি মানে মানুষের ছবি আঁকতে হয় তো নর্মালি আমি ওইটার মধ্যে যাই না, দেখাই না মাস্কট, কারণ কোনো না কোনো শেপ ডিজাইন করতে হয়। তো সেই জন্য আমি পার্সোনালি মাস্কটটা এখনো দেখান নাই? মাস্কটটা আমি দেখাই না, কাউকেই দেখাই না, আমি নিজেও করি না মাস্কটটা, আমি কি ছেড়ে দিয়ে চলে যাই। মাস্কটের কোনো কিছু আচ্ছা আসলে আচ্ছা। কিছু করি না নর্মালি, কারণ শেপ দিতে হয় তো। মানে মনে করেন পাখি বলেন বা আপনার যেমন কোনো কিছুর একটা শেপ মাস্কট টাইপের দিতে হয়। হুম হুম। ওটা পারতপক্ষে চেষ্টা করি করার, না করার জন্য। তো ওইটা ছাড়া মোটামুটি সবই দেখানো হয়েছে। সরি ভাই, আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, চার্জার লারা খাইছে। ওই কি জানি জিজ্ঞেস করছিলেন ভাইয়া? জিজ্ঞেস করছিলাম। আহ আচ্ছা, বললাম যে আপনি তো দুইটাই করছেন, কি অবস্থা? আমি পরে না লাস্ট কালকে রাতে মনে হয় একটু গ্রুপে ঢুকছিলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন নাকি কি ভাইয়া? কাজগুলো আপনাদের কাজ? আপনাদের কাজ গুলো কোথায় জমা দিচ্ছিলেন? ওদের কাজগুলো ওই যে কালকেরটা? হ্যাঁ, আপনাদের কাজগুলো ও কন্টেস্টে দুইটাতে দিছি, হোয়াটসঅ্যাপেও দিছি আর তো মেসেঞ্জারও দিছি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন, মেসেঞ্জারে দিয়েছেন। স্পোর্টস এর কোনো আইডিয়া খুঁজে পাই না। ওই স্পোর্টস বানাইতে যায় ওই যে এলইডিপি বানাই ফেলছে। স্পোর্টস বানাতে গিয়ে এলইডি বানায় ফেলছেন? দেখেন ওই স্পোর্টস এর মতোই হয়েছে অনেকটা। দেখতেছি। উম, দাঁড়ান দেখতেছি। চার্জে দেওয়ার পরে এটাকে রাখতে হবে হলো এইখানটা। লাইট জ্বলতে পারতাস না, বেশি দিন হয়ে যেতেছে তখন আর দেবে না। বেশি বিকালে যাই যায় না। আমাদের
উম, এই দুইজনের বাকিদের কই? নাকি আমার ব্যাচে মাত্র একজনই স্টুডেন্ট? রেজাউল, নিশাত, জি ভাইয়া। কাজ করেননি? বললাম কাজ করতে পারেননি, কাজ করেননি নাকি? ভাইয়া করছি, সবগুলো করি নাই, পোস্ট করি নাই। হুম, তাহলে কি করণীয়? একজন মাত্র কমপ্লিট করছেন, হাউ ইট পসিবল? আল্লাহ,
রেজাউল, আপনাদের যদি জি ভাইয়া। করলেন জি ভাইয়া। কি মানে লোগো ডিজাইনের ওটা কমপ্লিট করছেন? না ভাইয়া, কেন? ভাইয়া আমি বাড়িতে আসছি সাময়িক, ভাই 2 দিন 3 দিন সমস্যা হবে। শাওন তো ক্লাসগুলো মিস করছে, সে বুঝতেছে না। তারপর হলো নিশাত, সেম। ওকে, এখন আসেনি হলো কি বলে রাকিব। হাসিনা আক্তার আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোন, গতকালকে একটা কাজ দিয়েছিলাম, আপনি কি করেছেন? জি না ভাইয়া, আমার ল্যাপটপ একটু সমস্যা ভাইয়া, জন্য করতে পারিনি। আহ, কি আর করার তাহলে। তো এরকম যদি হয়, কমে যদি যায় 9 জন, তার মধ্যে আপনারা কাজ করছেন, আমি কি সামনে আগাবো কিনা আমি বুঝতেছি না। আজকে আমাদের আমরা ইনশাল্লাহ টপিক কভার করব হলো, আমরা আজকে শুরু করব বিজনেস কার্ড ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বিজনেস কার্ড। বাকি আপনি যদি একটা পোস্ট করে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি পোস্ট করবো ভাইয়া? আজকে আমরা শিখবো হলো, নাকি আমি লিখে দিচ্ছি, বিজনেস কার্ডের উপরে, যেন কেউ ক্লাস না মিস দেয়।
আপনি না কি বলছেন যে করবো? মকআপ দেখাইবেন? মকআপ দেখাবো বলছিলাম, হ্যাঁ মানে মকআপ কিভাবে করতে হয় সেটা। হ্যাঁ। আহ তাহলে তো আর আর বলছিলেন যে মকআপের একটা পুরো একটা ফাইল দিবেন ফুল। মকআপের ফুল ফাইল দিব ইনশাআল্লাহ। জি। ওকে, তাহলে ওকে, আমরা আচ্ছা মকআপ মনে করেন আমরা কোনো লোগো ডিজাইন করে থাকি, লোগো ডিজাইন করার পরে প্রেজেন্টেশনের জন্য আমরা কি করে থাকি, মকআপ করে থাকি। ঠিক আছে, গতকালকে দেখেছি আমাদের সিআর মকআপ করছেন। তো আমরা উম, ওকে, তো আমরা এই যে দেখেন কফির আমরা এটা করে নিছি। হ্যাঁ, এখন এটা করে নেওয়ার পরে আমরা এটাকে এখন কি করব, মকআপ করব। আমরা ইলাস্ট্রেটরে একটা কাজ করেছি আপনাদের সাথে সাথে, এই হলো আমাদের করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে ডিটেলস আছে কিভাবে আমরা করেছি, কি কি নিয়েছি, সব ডিটেলস এখানে বলা আছে। এই হলো আমাদের পেন টুল দিয়ে আমরা এই শেপটা নিয়েছি, তারপর এইটাও পেন টুল দিয়ে করা। যা যা নিয়েছি, এটা তো আমাদের টাইপোগ্রাফি, আর এটা হলো উপরেরটা, এটা হলো আমাদের গ্রুপ। এই টোটাল কাজটা তো এইভাবে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা মকআপ করব। তো মকআপের জন্য আমরা যদি চাই যে অনেক রিসোর্স আছে, সমস্ত রিসোর্স গুলো আমি এখন আপনাকে আজকে দিয়ে দিব। আমরা কিন্তু আজকে মকআপ কিভাবে করে দেখবো, মকআপ শিখাবো না। মকআপ গুলো কিভাবে আমরা আমরা আমাদের কাজের জন্য আপনাদের এই সম্পূর্ণ আমি এটা দিয়ে দিব। তো অনেক সময় হবে কি যে সবগুলো পাবেন এইখানে, যেমন এখানে যেমন দুইটা হয়ে গেছে, যে এখানে দেখেন আইসা দুইটা হয়ে গেছে। তো যেগুলো এরকম দেখবেন সেগুলো নিজের মতন একটু গুছিয়ে নেবেন। ওকে, এই সবগুলো হলো আপনার সাইট। ক্যাটাগরি ওয়াইজ এটা হলো লোগো মকআপ। হ্যাঁ, লোগো মকআপের এখানে লোগো মকআপের আছে। তো আমরা যদি মনে করেন এই সাইটটা যেতে চাই, তো দেখেন একটা ইরর দিবে, দেখেন এই নাথিং ফাউন্ড ফর 3D। ঠিক আছে, তাহলে পেজটা পাচ্ছেন। তো আমরা কি করব, এই 3D মকআপের এই পর্যন্ত এসে দেখেন এই যে দুইটা, কিন্তু এই যে গ্রাফিক এটা আমরা কেটে দিচ্ছি।
এই চলে আসছে, ঠিক আছে। তো এইরকম যে আপনার পেস্ট করতে গিয়ে কিছুটা, যেমন আমি কি মনে হয় বুঝাইতে পারছি, একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক অ্যাটাচ হয়ে গেছে। তো এইটা আপনারা একটু খেয়াল করবেন। আমি যদি এখন আলাদাভাবে এটা নিই, হোপফুলি এটা কাজ করবে। বললাম না? তো একই জিনিস এখন মনে করেন যে এই সাইটটা থেকে আমরা এই যে 3D ওয়াল লোগো মকআপ, তো আপনারা কোনো লেটার মার্ক কোনো লোগো করলেন, লোগো করে আপনারা এরকম লেয়ারে প্রেজেন্ট করলাম। তো আমরা আজকে মনে করেন যে কিছু ওকে, দেখেন এই আর হলো এই। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইখানে আমাদের লোগোটা বসাতে, অথবা মনে করেন এটা হলো মিডিয়াম, এটা হলো স্মল কাপ অফ। তো আর একটা হলো আপনার মনে করেন হ্যাঙ্গিং ওয়াল মকআপ, ঠিক আছে। এখন আমরা কিভাবে আমাদের লোগো গুলো এইখানে প্রেজেন্ট করব, এইখানে আমরা দেখব। তো আপনাদের মনে আছে আমি একটা ভেক্টর অবজেক্ট, তারপর হলো রাস্টার অবজেক্ট পড়িয়েছিলাম। তারপর সেখানে আমি পড়িয়েছিলাম যে আপনাদের স্মার্ট অবজেক্ট পড়িয়েছিলাম, খেয়াল আছে আপনাদের? যে আমরা এবং আপনারা খুব কাজও করেছিলেন। জি ভাই। যে লাইক আমরা এটাকে এখন যদি আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করি, আমার লেয়ার করি, এখন আমি আচ্ছা ভুল করছি, আমি একটু নতুন লেয়ারে নিই, নতুন লেয়ার নিয়ে কাজ করি। এখন আমরা যদি এটাকে স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আমরা কি করতে পেরেছিলাম, বিভিন্ন শেপও করতে পারছিলাম। এখন যদি এটার মধ্যে আমি কোনো টেক্সট লিখি, এবং আমরা কি করতাম তখন, সেভ করতাম, সেভ করার সাথে সাথে এখানে এইভাবে চেঞ্জ হয়ে যেত, ঠিক না? তো এটা কি আমরা স্মার্ট অবজেক্ট দিয়ে করতে পারতাম।
তো এইটারই আপনার মনে করেন যে আমরা এই যে বিভিন্ন লোগো বা এরকম যে ডিজাইন করি, তো আমার কাছে আমার লোগো আছে এই। তো এটাকে আমি কি করতেছি যে অনেকভাবে করা যায়। তো আমি চাচ্ছি একে নিলাম, জাস্ট এই সম্পূর্ণটাকে কপি করে আমি কি করলাম, এখানে চলে গেলাম। এখানে চলে গিয়ে আমি চাচ্ছি যে এই ভিতরে আমি কপি করতে, এই যে আমাদের স্মার্ট অবজেক্ট না, দেখতে হবে যে আমার কোথায় প্রেজেন্ট করতে হবে এই। তো এইটার উপর আমাদের প্রেজেন্ট করতে হবে। তো আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা কোথায় এটা চেঞ্জ করব দেখে আসি। এইখানে হলো আমাদের লোগো, জাস্ট লোগো, আর বাকিটা জায়গায় টেক্সট। তো আমি আপাতত টেক্সটটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবং এইখানে লোগোর জায়গায়, এই লোগোর জায়গায় আমাদের লোগোটাকে বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এই যে আমাদের চলে আসছে পিক্সেল পাথ। আপনাদের মনে আছে যে এরকম দিয়েছিলাম, যদি কোনো ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আসে সেটা স্মার্ট অবজেক্ট আসবে, আমি কোনো জেপিজি বা পিএনজি আকারে নিয়ে আসে। আমি জাস্ট ওকে দিচ্ছি, এই আমার চলে আসছে। আমি এটাকে একটু বড় করে দিই। তো আমি এখানে সেভ করি। আমরা আসলে হোয়াইট কালার নিয়েছি, তার জন্য এটা হয়েছে। যেন ব্ল্যাক কালার নিই তাহলে বেটার হবে, মানে এই কালারটা যদি নিই, এটা নিলে বেশি ভালো হবে। আমাদের লেখাটা না হলেও চলতো, সমস্যা নাই, যেহেতু আমাদের নিচে লেখা আছে। আপাতত সেভ করি, দেখি কি হয়। See? এইটাকে বলা হয় হলো মক আপ করা। ওকে, আমরা এই যে মক আপ করলাম,
আমরা কোনো কিছুকে কোনো লোগো ডিজাইন করে প্রেজেন্ট করলাম, লাইক এখন আমরা মনে করেন যে আমাদের ডি লোগোটা ডি এর লোগোটা দেখি, ডি এর লোগো আপনাদের মতন ভালো হয়েছে কিনা জানি না, দেখি তাও। তো আমাদের এটা কি হোয়াইট আরে, আমরা এইটা নিব। না, সম্পূর্ণটাই নেই। সেভ করে আমরা এখানে চলে গেলাম। এই যে দেখেন টেক্সট আমাদের এটার ভিতরে, আর এইটা হলো আমাদের সেই দেয়ালটা। আমি এখানে ডাবল ক্লিক করতেছি, এই যে আমাদের স্মার্ট অবজেক্টটা চলে আসছে। এইখানে আমি কি করলাম, পেস্ট করলাম। ওকে, শিফট আর অল্টার ধরে ঠিক আছে, এইটাকে বলা হয় হলো মক আপ করা। এই যে ডি কোম্পানি লোগো, আমরা এরকম বিলবোর্ড বা দেখি না, এই যে কনস্ট্রাকশন দেখেন, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমি সেই জন্য কনস্ট্রাকশনের বিল্ডিং বা এখানে আমরা দেখতেই পাবো, আচ্ছা এখানে লোগোটা আছে। তো আমরা লোগো ডিজাইন করার পরে আমরা কি করব, যে লোগো ডিজাইন আমাদের হয়ে গেলে আমাদের পালা হলো মক আপ করা। মক আপ আমরা এইভাবে করি, আমরা মক আপ নিজেরা ডিজাইন করতে পারি। আমি আপনাদের ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, সেন্টার রেকর্ডিং হয় না সিরিয়াসলি কতক্ষণ করা না। আমি আপনাদের ইনশাআল্লাহ মক আপ করা শেখাবো, মক আপ কিভাবে করে, মক আপ ডিজাইন কিভাবে করে। ভাইয়া মকআপের পিএনজি ফাইলগুলো কোথা থেকে নামাবো? মক আপ পিএনজি ফাইল মানে এখন আপনি এটাকে পিএনজি করতে চাচ্ছেন? না, এই যে আপনি ফাইলটা নামাইছেন, এই ফাইলটা আমি পিএনজি না তো, পিএসডি ফাইল। পিএসডি ফাইলটা তো ভাই অনেক জায়গায় পেইড দেখায়। সেজন্য তো আমি আপনাদের এই দেখেন সমস্ত লিংক গুলো দিয়ে রাখছি এখানে, ফ্রি ফ্রি ফ্রি। ভাইয়া মানে এই লিংকটা কোথায় ভাইয়া? এগুলো আমরা লিংকটা দিয়া দেন চ্যাট বক্সে, সেভ করে রাখি। এটা তো আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন কি স্যার? জারিফ জি ভাই বললাম, মানে এই লিংক গুলা কি আমাদেরকে মানে কোথাও দিয়ে দিচ্ছেন লিংক? এই যে এখানে এখনো দিই নাই। দিয়া দেন ভাই, আমরা টেস্ট করা শুরু করি। শর্ত সাপেক্ষ, শর্ত প্রযোজ্য, কি করা যাবে না? জাস্ট কপি করা যাবে না? আরে না দেন, এগুলা কোনো সমস্যা নাই, মানে যারে খুশি তারে দেন, কিন্তু কাহিনীটা হলো যখন কষ্ট করে অনেক লইছি তো আপডেট পারমিশন, কষ্ট। আচ্ছা যেটা জাস্ট বললাম যে কিছু যদি আপনি না লিংক পান, এরর দেখায়,
তখন একটু চেঞ্জ করেন, কারণ আমার এটা সিরিয়াল করার সময় একটার সাথে একটা লেগে গেছে, যেমন এই দেখেন এখানে এসে এটা লেগে গেছে। তো আপনি যদি পুরোটা কপি করেন এটা পাবেন না, তখন আপনি এই যে বোঝা যাবে ওইখানে ওই যে ডিভাইডার আছে না লিঙ্কে। হ্যাঁ, তো সেই জন্য আবার বলেন না, কারণ অনেকে আবার গালি দেয়। আস্তাগফিরুল্লাহ, শিক্ষকরে কখনো কেউ গালি দেয়? গালি বলতে ওই গালি না, মনে হয় আরে ভাই কি দিছেন, এটা তো হিরো দেখাইতেছে, হুর এটা কিছু হইলো। এখন আমার তো আর এটা অর্গানাইজ করার সময় ছিল না, আমি তো এখনো অর্গানাইজ করতে পারতেছি না। আমি যেটা নিয়ে বসবো সময় দিব এই সময় নেই, আমি জাস্ট আমার ডক মেনটেন করছি, ওই ডক থেকে এটাকে কপি করে এখানে ছেড়ে দিছি। টি শার্টের মকআপ, ব্যাগের মকআপ, আলাদা আলাদা ভাবে, মানে যত আছে তা, এছাড়াও আরো অনেকগুলো ফ্রি মকআপ আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যেগুলো হলো ফ্রি, মানে বলতে হলো আপনার দেখেন এটাকে আমি এই বুকমার্ক করিনি, কারণ এটা এত হিজিবিজি দেখে আর অনেক অনেক দেখে আমি নিজে আউলায় ফেলবো। আমি নিজে যেন আউলায় না ফেলি সেজন্য আমি ডক মেনটেন করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে এখন যেটা করতে হবে, বা আমার যদি রাকিব ভলান্টিয়ার হিসেবে, মানে ভলান্টিয়ার না, রাকিব যদি আমাকে এটা হেল্প করে, যদি ওর সময় থাকে, মনে করেন প্রত্যেকটা লিঙ্কে গিয়ে গিয়ে ও একটা অর্গানাইজ করে দিল। রাকিব বুঝতে পারছেন আমার কথাটা? মানে এখানে প্রত্যেকটা লিঙ্কে কাজ করে, জাস্ট লিঙ্ক গুলো অর্গানাইজ না। আর হলো এইখানে আমি আরো দিয়ে দিচ্ছি যে এই দেখেন মকআপ ফাইল নামে আমার একটা বুকমার্ক করা ছিল। এই সিরিজটা হলো চমৎকার আরো একটা সিরিজ, এইটা হলো ওপেন সোর্স। আমি এটাও আপনাদেরকে দিয়ে দিতেছি। এবং আমার সাথে একটা শেয়ার করা ছিল, ওইটাও দেখতে হবে আছে নাকি। তো গ্রুপে একটা পোস্ট করে দিয়েন আপনারা। আচ্ছা, সাইফুল কমপ্লিট করছিলেন গতকালকের কাজটা? কমপ্লিট তো করছি কিন্তু মোটেও সুন্দর হয়নি। মোটেও সুন্দর হয় নাই, সুন্দর তো হবে রে ভাইয়া ইনশাআল্লাহ। এখন লোগোর তরিকার মধ্যে পড়ে না, এই কারণে আমি দেখাই দিই। এখন দেখাইলে তো আপনি মনে করেন যে ফিডব্যাক পাইতেন, বলতে পারতেন। যেমন যারা দেখাইছে তারা কিন্তু একটা ফিডব্যাক আসে। আপনি চাইলে আমি আপনাকে এখন দেখাইতে পারি, কিন্তু তরিকার যেহেতু হয় না এই কারণে লজ্জাবোধ করতেছেন। জি। এখানে হলো ফ্লায়ার মকআপ কালেকশন, ঠিক আছে? ফ্লায়ারের জন্য তো এখন মনে করেন যে এই যেমন এই ফ্রি পিকে এই সাইটটা হলো মনে করেন যে আপনার এখান থেকে কিছু ফ্রি পাবেন ইনশাআল্লাহ। ভাইয়া এখানে একটা লিংক না, দুইটা না, তিনটা লিংক। হ্যাঁ, এখন যে চ্যাট বক্সে দিছেন এটা কি একটা লিংক না তিনটা লিংক? চ্যাট বক্সে এখানে একটা লিংক, 1 2, তারপর হলো আপনার ভাই এখন যেটা দিচ্ছেন এটা বিজনেস কার্ডের জন্য। কোনটা? এখানে নট অনলি বিজনেস কার্ড, এখানে আপনারা এখানে লোগো লিখে সার্চ দিবেন, পেজ অন অল, ঠিক আছে? বিজনেস কার্ড আছে, তারপর হলো আপনার লোগোর জন্য আছে। এখানে দেখেন এই যে ডান পাশে এই যে মকআপস,
হ্যাঁ, কিছু আছে বিজনেস কার্ড, মানে এখানে তিনটাই হলো বিজনেস কার্ডের। ইনশাল্লাহ আমরা যেহেতু সামনে বিজনেস কার্ড করবো। আর এইখানে আছে মনে করেন লোগো আছে, ওই ওই ভিতরে আপনারা লোগো পাবেন। তো লাইক এবার আমরা লোগোতে আসি। লোগোর জন্য আমি যেমন এই সাইডটায় যাচ্ছিলাম। এই এই হওয়ার কারণে পাই না আমি। তাহলে এখানে আসা জাস্ট এতটুকু বাদ দিয়ে এই 3D মকআপ, তারপর হলো আপনি এখানে পপুলার ডিটেল, ইউআই কিট, মকআপস, দেখেন সব ধরনের আপনি মকআপ পেয়ে যাবেন। যেমন এখান থেকে আমি এই মগের এটা নিচ্ছি, আপের এটা। আপনারা করার পর একটু প্রেজেন্ট করেন, যেটাই হোক। এই যে এখান থেকে আমি কাপের এটা নিচ্ছিলাম, কাপের এখানে আরো একটা মক আপ নিয়েছি। তারপরে এই যে এটা নিয়েছিলাম, এটা নিয়ে কালকে করেছিলাম, দেখি ভালোই লাগে। তারপরে এই যে এই সাইডটা, দেখেন। তাহলে আমরা মনে করেন যে এইটাকে একটু আপডেট করে ফেলি এখনই। থার্ড ব্র্যাকেট গুলো উঠায় ফেলে। মেশিনের দাম কত চাই? 40,000 টাকা। এটা হুদা, এটা এটা হুদা, এটা 10,000, এটা মিলে তার মিলে আরো 2,000। এটা 40,000। কে বলছে বলবি তো? এটা আরেকজনের। তো চলেন আমরা তাহলে মকআপ থেকে কিছুটা পরে লোগোর জন্য দেখলেন এখানে একটা কই আপডেট করে দিই এটা আমরা থেকে। দেখতেছ তোর কমপ্লিট করতে কোন কোন চাকরি লেখা তো নেই ওটা। পরে এইটা সেম লিংক হইলে থ্রি ডি। এই যে লোগোর জন্য পেপার এডিটিং, লোগো মকআপস, পেপার এডিটিং। তো এখানে দেখেন পেপার রিলেটেড সমস্ত আপনার। তারপর হলো এটার পরে মনে করেন এই যে পুরো ড্রপ বক্স ধরে তুলে দিছে।
বিজনেস কার্ড মকআপ, হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এইখানে আপনারা এই যে রিয়েলিস্টিক, তারপর মনে করেন যে আরে এটা ইরোর মারতেছে। চেক করতে হবে ইরোর মারতেছে। তারপরে যে রিয়েলিস্টিক, জেপিজি, লাইসেন্স, যেটা যেটা আপনার দরকার এখন আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তো জিপ ফাইল আকারে আসে, এটা কিভাবে ইয়া করে আনজিপ ইউজ কিভাবে করতে করবেন? পারবো? আনজিপ তো করতে পারি, বাট আনজিপ করে ফটোশপে নিয়ে এটা কিভাবে চেঞ্জটা করতে হইব, কোন জায়গায় চেঞ্জটা করতে হবে আরেকবার যদি দেখাই দিতেন। আচ্ছা চলেন, কালকে আমি একবার ট্রাই করছি, হয় না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কি আমাদের ইলাস্ট্রেটর, এটা হলো আমাদের ফটোশপ। আমি নতুন একটা করেন ভাইয়া। হ্যাঁ নতুন এটা করেছি, ফেলে দিই। আগে আমার লোগো দেখে আসছি, আমার কাছে আমি আর কি ধরনের লোগো করছি। ওকে, আচ্ছা এখন মনে করেন যে এটার জন্য কি কি করতে পারি। স্পোর্টস লোগো মকআপ, আগে দেখবো যে এটাকে কোথায় বসানো যায়।
কোথায় বসানো যায় সেই প্রেজেন্টেশনটাকে একটু দেখি। ক্যাপে তো অনেক সময় থাকে না? হ্যাঁ, ক্যাপে প্রায়ই থাকে। হ্যাঁ, প্রায় থাকে। তো আমরা ফার্স্টে এইটাই ডাউনলোড করি, ঠিক আছে? একটু সময় নেবে, বড় ফাইল, অল্প একটু সময় বেশি নেবে, অলমোস্ট কত এমবির মতন। এটাকে আমরা নিয়ে আসি, মকআপ ফাইল, লোগো ডিজাইন মকআপ, এখানে নিয়ে আসি। 1 মিনিট, 56 140 এমবি। এখন আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, ওই আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের পুরো স্ক্র্যাচ থেকে আমরা এখানে চলে যাই। মকআপ ফাইল, আমি পুরো কিন্তু এই অনুযায়ী যাচ্ছি। মকআপ ফাইল মকআপ ফাইলের পরে লোগো ডিজাইনে এখানে আমরা ফোল্ডারটা রাখছি। এইটা আমার না, আমি ফার্স্টে আনজিপ করে নিই। খুবই চমৎকার আনজিপ হচ্ছে। এখন আমি চেঞ্জটা কোথায় করব? আমরা এই পিএইচডিটাকে ওপেন করব, এই যে ওপেন। এখন আমাদের কোথায় আমরা এটা প্রেজেন্ট করব? আমাদের লেয়ারে চলে গিয়ে আমরা দেখি এটা হলো আমাদের ফ্রন্ট, আর এটা হলো আমাদের ব্যাকে। এই যে ব্যাকে যদি আরেকটা ক্যামেরা রাখতে চান এবং এইখানে যদি আপনি রাখতে চান, আপনার ইচ্ছা। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। এই ফ্রন্টের ভিতরে এইখানে আমাদের একটা লোগো আছে, আর নিচে আরেকটা, এই যে একটা লোগো আছে, আর এই উপরে এই যে আমাদের এইখানে আমরা চেঞ্জটা করব। এখানে চেঞ্জটা করতে এই যে আমাদের লোগো, এই তিনটা শেপ আমরা নরমালি যেখানে আমার এইখানে লেখাই থাকে ইয়োর ডিজাইন হেয়ার, ঠিক আছে? ইয়োর ডিজাইন হেয়ার, এই স্টিকারটা ইয়োর ডিজাইন হেয়ার, ইয়োর ডিজাইন হেয়ার। এইখানে কিন্তু কোথাও বলে নাই ইয়োর ডিজাইন হেয়ার, এখানে হলো জাস্ট লোগো বলছে।
এই যে ইউর ডিজাইন হেয়ার এমব্রয়ডারি আর ইউর ডিজাইন হেয়ার স্টিকার, আমরা এইখানে এটা চলে গেলাম আর নিচেরটাও চলে যাই। এই তো আমরা যদি দুইটা আলাদা আলাদা যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, লোগোটা করে নিয়ে আসতে পারবো। এখন আমরা দেখি আসলে আমাদের কি ধরনের লোগো আছে। আমরা এখন দেখবো যে আমাদের কি ধরনের এখানে যে লোগোটাকে প্রেজেন্ট করবো, এখানে লোগোটা প্রেজেন্ট করবো, কি ধরনের লোগো আমরা প্রেজেন্ট করবো। ভাই আপনার মাইক অফ করা। এখন আমরা মনে করেন যেটা চাবো সেটাকে আমরা নিয়ে আসবো, লাইক এটা নিলাম এবং এখানে এসে আমি কি করতেছি, এই যে এমব্রয়ডারির ভিতরে যেটা এখানে এসে পেস্ট করে দিলাম। অবশ্যই এটা সার্কেল আকারের। ওকে, নিচেরটাকে কি করে দিলাম, হাইড করে দিলাম এবং এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল এস। সাইফুল বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। সেভ সেভ করলাম। এবার চলে আসলাম। আমি একটা কল রিসিভ করি প্লিজ, একটু প্লিজ। হ্যাঁ আমি অফিসে, জরুরি কিছু? আচ্ছা, আন্টি কি চলে যান আজকে? নিয়ে যাবেনি? এখন কি করতে হবে? জি, আমি তো ওগুলো দিয়ে আসছি। টুলেট আপনার বাসার সামনে গেটে লাগানো। হ্যাঁ, আর দারুণ ভাইয়ের সাথে কথা বলে আসছি। তো দারুণ ভাইয়ের সাথে আজকে সকালে নাস্তাও করছি, দেখাও করছি। আমি আজকে একটু সকালে গেছিলাম। সকালে দুইটা টুলেট লাগানো ছিল, এখানে প্ল্যানিং ছিল, ওটা করতে পারিনি। তো ওটাও আজকে সকালে গিয়ে লাগিয়ে দিয়ে এসেছি। এর আগে অনেকগুলো লাগাইছে অনেক সাইডে। তো ওই বাসার উপরে আরো দুইটা লাগানোর ছিল, প্ল্যানিং ছিল, ওটা করে আসছে এবং উনি আর আমি সকালে দুজন নাস্তা করলাম। আর ওনার কাছে আরো কিছু কাগজ দিয়ে আসছে, বলছে আশেপাশে লাগাই দিন, কারণ আমার সময় তো নাই। তো উনি বলছে ঠিক আছে, বললাম এটা লাগাই দিতে। তো উনি হ্যাঁ বলেন।
উনি বললো যে যদি এরকম মানে কেউ আসে দেখতে তো ওনার কাছে চাবি রাখতে। আমি বলছি আসলে চাবি তো আমি বলতে পারতেছি না, আমি পরে জানাবো। আর এখানে তো নাম্বার আছে, যদি কেউ দেখতে চায় সে আমার বললেই তো আমি এসে বা তার সাথে কমিউনিকেশন। না উনি বললেন, আমি বলছি ওনাকে বুঝাই বলছি যে আসলে এটা তো এভাবে না। তাও আমি ওনাকে বলছি যে আমি দেখি কথা বলি, কেউ আসলে তো আমাকে এখানে নাম্বার আছে, নাম্বারে কল দিবে, কল দিলে আমি তো ওনাকে বাসা দেখাতে পারবো। আমার এক বড় ভাই বলছেন, এখন ওই বড় ভাই রিসেন্টলি বিয়ে করছেন, তো ওনার আমি একটা আইডিয়া দিলাম যে ভাইয়া আপনি উঠে যান, আপনি আরেকটা ফ্যামিলিকে নিয়ে নিন। মানে আরেকটা ফ্যামিলি বলতে এমন হয় যে আপনি পুরো দায়িত্ব সম্পূর্ণ নিয়ে আপনি একটা নিজে সাবলেট দিয়ে দিন, এটা আপনার সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং আমি এভাবে বুঝে নিব ভালো দেখি। আর ওই ভাইটা অনেক দিনদার এবং অনেক আগে থেকে পরিচয়, প্রায় 10-12 বছর ধরে ওনার সাথে আমার পরিচয়, খুব ভালো। তো হ্যাঁ, কিন্তু উনি তো ছোট ফ্যামিলি, ওনার তো এত বছর, তখন আমি ওনাকে এরকম একটা ধারণা দিয়েছিলাম যে ভাই এরকম করতে পারে। তো ওনাকে বলছেন পরে জানাবো, তাহলে আজকে ইনশাল্লাহ ওনাকে আমি কল দিয়ে বলি। আর যদি এরকম একটা ফ্যামিলি পাওয়া যায়, যেমন আমার ফ্রেন্ডরা দেখতে চাইছে, ফ্রাইডে বলতেছে কি করার জন্য, তো আজকে চাবি দিয়ে গেলে আমি তো আজকে দেখাইতে পারতাম, কালকে দেখাইতে পারতাম এরকম। কারণ আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, আমি মেবি কালকে রাতে যাচ্ছি। তো আমার ফ্রেন্ড আবার আজকে হলে তাহলে তো আমি দেখ রাতে যদি হয় আমার বন্ধুরে কল দিলাম, ও যদি সময় দেয় আজকে না হলে কালকে। আমি কালকে রাত পর্যন্ত আছি, মানে অফিস পর্যন্ত, মানে আমি মেবি 9টার সময় করবো। আর শুনলাম যে নিচে বলে ময়লা টলা ফালাই গেছে, দাঁড়ানো আমার কমপ্লেন করলো। তো সাইফুল, আমরা কি করলাম? শুনতেছেন আমার কথা ক্লিয়ার সবাই? ওকে, জি ভাইয়া। তো এখন আমরা জাস্ট লোগোটা কি করলাম, ডিজাইন করলাম। আমরা যদি এখানেও চাই এখানেও করতে পারবো। তো এটা তো অ্যাম্বুশ বলেই দিছে যে এখানে এমব্রয়ডারি। তো এমব্রয়ডারি করার জন্য আমাদের হালকা করতে হবে যেন এমব্রয়ডারিটা হয়। তো সেই জন্য এটা একটু ফ্যাকাশে লাগতেছে, কিন্তু এইটা স্টিকার, যদি আমরা এইটাই করতাম এটা আবার জোস লাগতো। দেখি সার্কেল ধরনের ওর কাছে কিছু লোগো আছে কিনা। সার্কেল সার্কেল নাই। আমাদের কাছে যে অনেকগুলো লোগোরই ছিল না, ওই যে আমরা কি জানি ছিল। ও এটা তো আপনাদের আপলোড করে দিয়ে দিচ্ছেন আমি। লোগো 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 লোগো
ये फ्री लोगो रिसोर्स এখানে একটু দেখে আসি আমাদের আমরা এখান থেকে একটা লোগো নিয়ে আসি এই ফন্টগুলো আমার ইনস্টল করতে হবে রিসেন্টলি তো আমরা ধরেন সার্কেল মোটামুটি সার্কেল কোনটা আসে এইটাই এটা ভালো লাগবে নিচেরটা ভাইয়া ওয়েস্টার্ন হ্যাঁ ওয়েস্টার্নটা ভালো লাগবে ওকে এখন কি করলাম যে আমরা ইলাস্ট্রেটর থেকে কপি করে নিলাম এবং এইখানে আমরা কি করলাম পেস্ট করলাম এসে ওকে সো মোটামুটি কভার করে গেছে আচ্ছা এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল কোনো ব্যাকগ্রাউন্ডই নেই চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যদি দিই এখানে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এটা একটা সার্কেলের মধ্যে ছিল আমাদের কোনো সার্কেল নাই তো এবং আমরা কোনো ব্যাকগ্রাউন্ডও নিয়ে কাজ করে নেই তো এই তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমাদের কোনো পছন্দের লোগো যেটাই বলি আপনাদের কাছে কি মানে অনেস্ট একদম অনেস্ট যে রিভিউ যেটা দরকার লোগো কি বেশি কমপ্লেক্স লাগতেছে অনেকগুলো তো ক্লাস নিলাম আমরা বুঝাইছি চেষ্টা করছি যতটুকু আমার কি বলবো আয়ত্তে ছিল বা আপনাদেরকে বোঝানোর জন্য এখন হলো লোগো বিষয়টা কি আমি আপনাদেরকে করাই দিতে পারবো না আপনাদেরকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে তখন মনে করেন যে একটা পর্যায়ে আসবে বুঝতে পেরেছেন জি ভাইয়া মানে আমরা আজকে শিখলাম আজকেই মনে করেন যে প্রফেশনাল লোগো ডিজাইনার হয়ে যাবো এরকম না করতে প্রচুর পরিমাণ কপি পেস্ট করতে হবে দেখে খালি কপি করতে হবে হু কপি করতে হবে কপি করতে আপনার কাছে একটা ধারণা চলে আসবে তখন আপনি নিজে করবেন ইনশাআল্লাহ কিন্তু যেগুলো কপি করবেন সেগুলো কখনোই আপনারা কন্টেস্টে সাবমিট করবেন না ওগুলো আপনার নিজের প্র্যাকটিসের জন্য আচ্ছা আপনাদের যে শাহিন আলম রানা ভাই আপনারা কি চাচ্ছেন কোনো কারণে আপনাদের ক্লাসটা যে আপনি দেখেন যে প্রতিনিয়ত আপনাদের ক্লাসগুলো পায়ে তুলেন আর যারা ঢাকার ভিতরে হাত তুলেন তাইলে প্রমাণ পেয়ে যাবেন কে ঢাকার বাইরে তো ভিডিওতে আসতে হবে তাহলে নারায়ণগঞ্জ তো এখান থেকে নারায়ণগঞ্জ থেকে 300 ফিট আসা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যদি আপনারা 300 ফিট অ্যারেঞ্জ করেন তো বুঝে আসা যায় ভাই বন্দর চাষাবাদ দিকে হলে ডিরেক্টলি অনামিল বাস উঠলে 300 ফিটের মাথা নামাই দেব বিশ্ব রোড আমি মুন্সিগঞ্জে ভাইয়া তাহলে বিআরটিসি নিয়ে আসলে আরো সহজ সরাসরি 300 ফিট রোড দিয়ে আসতে পারবেন আসার তো ওয়ের অভাব নেই
হ্যালো ভাইয়া, জি বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি জি ভাইয়া, ভালো রেখেছেন ফাঁকিবাজি দিয়ে। ভাইয়া হচ্ছে মানে অফিসিয়াল ভাবে একটু ব্যস্ত ছিলাম আর কি, কয়েকদিন ধরে 4-5 দিন ধরে আর কি ছিলাম, তো মানে ফিল্ডে ছিলাম, তাই আর কি ব্যস্ত ছিলাম। তো জি এই অফিসিয়াল মানে কিছু কিছু কাজের জন্য আর কি ব্যস্ত ছিলাম, তো ইয়াতে মানে ব্রাউজ করতেই পারিনি আর কি, পিছায় পড়ছে অনেকটাই। সামনে বিজনেস কার্ড শিখবো, ওইটা আপনার পিছায় থাকেন না। যে গ্যাপটা দিছেন লোগো ডিজাইনে, যে গ্যাপটা দিছেন ওটা আপনারা বিজনেস কার্ডে দিয়ে নেন। কালকে থেকে আমরা বিজনেস কার্ড শুরু করবো, আগামীকালকে বুধবার না ইনশাআল্লাহ, আগামীকাল থেকে আমরা বিজনেস কার্ড আমরা লোগো আবার করব, ঠিক আছে? লোগো আবার করবো। আমরা আমার কাছে মনে হচ্ছে সবাই একটু স্টাক হয়ে গেছে, লোগোই তো ক্লিয়ার না ভাই, আবার বিজনেস কার্ডে গেলে আটকে যাবো। না আটকাবেন না ইনশাআল্লাহ, আমার এই করেন, বিশ্বাস করেন, আটকাবেন না, আরো আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। মানে এই আত্মবিশ্বাসটা তো আছে নাকি? লোগো ডিজাইন আপনারা অনেকে অনেক জায়গায় দেখেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, আমি জানি না এবং আমি নিজের প্রশংসা করছি না, আমি যতটুকু শিখছি তাই আপনাদেরকে চেষ্টা করছি দেওয়ার জন্য। মানে এত ডিটেলস আমি মনে হয় না কোথাও দেখছি যে পড়াইছে। এটা আমি পড়াইতেছি যে এরকম না, মানে আমি যতটুকু চেষ্টা করছি যে আপনাদেরকে পড়া দেওয়ার। লোগো ডিজাইনটা হলো ভাই, লোগো খাওয়ায় দেওয়া যায় না, বাংলা ভাষা যদি বলি লোগো খাওয়ায় দেওয়ার বিষয় না। মনে করেন বিজনেস কার্ড, বসিয়ার, তারপর হলো অন্যান্য যারা ইউআই ইউএক্স, এটা তো আপনারা মনে করেন করাতে হয়ে যাবে। লোগো হলো একটা ক্রিয়েটিভিটি জিনিস, ঠিক আছে ভাইয়া? লোগো তো সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে নিজের ইমাজিনেশনের উপর। এক্স্যাক্টলি। তো আমি হলো আপনাকে টুলস ধরাই দিব, এইটা করা দিব, ওইটা করা দিব, আইডিয়া দিব, এতটুকু পর্যন্ত আমার শেষ। এখন কাজটা হলো আপনার উপরে। এই আইডিয়াই কে দেয় ভাই? এটাই তো অনেক। তো পড়তে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন। তো সেজন্য আমি চিন্তা করলাম যে আপনাদের কালকে সেজন্য একটা কন্টেস্ট নিয়েছিলাম, এটা দেখে বুঝলাম যে আপনাদের একটু অন্য সাইডে ডাইভার্ট করলে ইনশাআল্লাহ হয়তো একটা দিকে বেনিফিট পাবো, কারণ স্টাক হয়ে গেলে কোনো কিছু করা যায় না। তো সেজন্য স্টাক থেকে বাই করতে হবে। আমি আজকে রাকিব পোস্ট করে দিবেন, আমরা আগামীকাল থেকে বিজনেস কার্ড করবো ইনশাআল্লাহ। তো আমাদের বুধ বৃহস্পতি 2টা ক্লাসে থাকবে হলো থিওরি ক্লাস। যদি এক ক্লাসে কভার করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না কভার করতে পারি তাহলে আমরা 2 ক্লাস করব। আমাদের পুরোটাই থাকবে হলো থিওরি, মানে কিভাবে করব, কি মাপ, সবকিছু আমরা দেখবো একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ। ওকে, আজকে আমি শুরু করতে চাইছিলাম, রাকিব তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল, আজকে মক আপ নিয়ে কথা বলার কথা ছিল, আমি তো ভুলে গেছিলাম। তো সেজন্য আজকে আমি আপনাদের একটু আগেও ছেড়ে দিব, আধা ঘন্টা আগে ছেড়ে দিব। কারণ হলো আপনারা জন্য একটু রিল্যাক্স করতে পারেন, মানে কিছুই করবেন না, ঠিক আছে? মানে কিছু করবেন না বলতে আপনারা নিজেদের মতন লোগো ডিজাইন প্র্যাকটিস করেন, মানে একটু ব্রেইনকে রিলিফ করে দেন। ইনশাআল্লাহ যদি আমরা চাচ্ছি যেন আমাদের উপকার হয়, যেভাবে আমাদের উপকার হবে, যেভাবে আমাদের করে মনে হবে ভালো হবে, আমরা সেটাই করব। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে বলতে পারেন যে ভাই এরকম করলে কেমন হয়। আমি অবশ্যই পরামর্শটা যদি আমাদের এই ফ্যামিলির জন্য খুবই ভালো হয় আমি নিতে বাধ্য। তো আপনারা আমাকে পরামর্শ দিয়ে মানে উপকার করবেন। আর আমি সবাই বলি যে আপনাদের এখানে যে কয়জন আছেন 13 জন, সম্ভবত 13 জন এখন অ্যাক্টিভলি আছেন, 13 জন থেকে আর কেউ ছইরা পড়েন না। আমি ভয় লাগতেছে যদি কোনো কারণে বন্ধ এই পর্যন্ত করেন, ট্রাস্ট মি, আমার কোনো ব্যাচ এই পর্যন্ত বন্ধ করে নাই, জুন থেকে চলতেছে, সবাই কমপ্লিটলি করছে, কিন্তু একটা থাকে না যে অজানা ভয়, যদি বন্ধ করে দেয় তখন আমি কি করব। মানে আপনারা কমপ্লিট করতে পারেন না, একটা পর্যায়ে এসে ছেড়ে দিলেন। মানে আমি আবার 2টা ব্যাচকে মার্চ করলে তো আলহামদুলিল্লাহ ভালো, মার্চ করলে তো খুবই পজিটিভ, সেটা করলে কোনো সমস্যা নেই যদি 2টা ব্যাচকে মার্চ করে দেয়। তো ওইটাই মানে মার্চ ওকে, বাট অফ কোনো কারণে তাহলে পেইন। আর আমরা বিজনেস কার্ডের পরেই আমরা ইনশাআল্লাহ ফাইবার আর ফ্রিল্যান্সারে আমরা কাজ করতে থাকবো।
ঠিক আছে? তো আজকে আমি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা আগে ছেড়ে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে। এখানে হোস্ট সবই ঠিক থাকবে, জাস্ট রিলিফ বা ছেড়ে দেওয়ার জন্য। অথবা আপনারা আপনাদের মতো থাকতে পারেন, কাজ করতে পারেন, মানে এখানে থাকতে পারেন, নিজেরা কিছু করতে পারেন, কথা বলতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আজকে হলো 1 তারিখ। রানা ভাই 3টা দিন মিস। আপনি কি অসুস্থ ছিলেন? না ভাই, আমার গতকাল কারেন্ট ছিল না, আর এর আগের দিন নেট ছিল না। 28 তারিখ, 28, 29, 30। আমি বুঝলাম না, হঠাৎ করে গ্যাপ হয়ে গেছে অনেকগুলি ভাই। নেক্সট আর হবে না ভাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, কারণ হ্যাঁ আপনার এই কোনো গ্যাপ নাই, জাস্ট 3টা গ্যাপ। ঠিক আছে রানা ভাই, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। জি ভাই। সিয়ার, রাকিব প্রেজেন্ট ভাইয়া। রাকিব কোনো সাজেশন? বেলাল ভাই কোনো সাজেশন? রানা ভাই, বোনদের মধ্যে নিশাত, হাসিনা, আপনাদের আরো কিভাবে বেটার আমি সার্ভ করতে পারি আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ভাই লাইভ করেন, সরাসরি আশা করা যান। শাহিন আলম, এরকম ব্যবস্থা থাকলে অবশ্যই করাতাম। আমারও একটু মুভ করা হইতো। আমি দিনকে দিন আমার ওয়েট বাড়তেছে। আমি মনে হয় এই 2-3 দিন একটু হাঁটাহাঁটি করে একটু নিজের হালকা লাগতেছে। ভাইয়া ক্লাসে আরো 13 জন আছে, আপনি 13 জনের পাশে বেড়ায় যান, আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। শাহিন আলম, রনি সর্দার, রনি ভাই তো ছিলেন, কই গেলেন? মৌসুমী শিখা নাই। তারপর হলো আনিসুর রহমান, জুয়েল শেখ। আর আপনারা একটা জিনিস ভয় পাইতেছেন, এটা তো ফ্যামিলির মধ্যে, এখানে কেউ কি আপনার লজ্জা দিবে বা আমি লজ্জা দিব? বলে দিব যে এইভাবে করলে কেমন হইতো, একটা সাজেশন দিব যেটা আপনি মোটিভেট হন। এখন আপনি যদি কোনো কাজই সাবমিট না করেন, আমি কিভাবে বুঝবো আমাকে বলেন তো? আপনারা যদি মানে একদম মানে পচারও যদি পচা হয়, মনে করেন আপনি আপনার দিক থেকে দেখতেছেন পচারও পচা, তাও আপনারা সাবমিট করবেন। আজকে যারা যারা লোগো ডিজাইন মানে লোগোর জন্য কাজ করেছেন সবাই আমি দেখবো হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপে যদি না দিতে চান হোয়াটসঅ্যাপে দেওয়াটা উচিত, কারণ এখানে আমাদের মিনিস্ট্রিটা দেখেন। হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার আমি আপনাদের পোস্ট দেখতে চাই, মানে আপনারা কাজ করেছেন। রেজাউল করিম, আপনি সাবমিট না করলে আমি বুঝবো না যে আপনার কি অবস্থা। হাসিনা আক্তার, আচ্ছা হাসিনা আক্তারের ল্যাপটপ সমস্যা। বেলাল হোসেন, না না আমি বললাম যে ওনাকে তো আমরা কন্টেস্ট করছিলাম, উনি বললো ওনার ল্যাপটপের সমস্যা, ওইটার জন্য বললাম। বেলাল হোসেন ভাই আছেন। ইউনুস মির্জা, প্রেজেন্ট ভাইয়া। জহিরুল ইসলাম, এত মন্দ ছিল ভাই মনে হয়। সাইফুল ইসলাম, নিশাত আক্তার। জি, আপনারা কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? না লিভ নিতে চাইলে সেটাও নিতে পারেন, লিভ নিতেও চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে? এইটার একমাত্র হলো যে আমি আপনাদেরকে একটু রিল্যাক্স করে দিচ্ছি, একটু স্টাক ফ্রি করে দিচ্ছি। আমার যতটুকু মনে হচ্ছে, আমি জানি না, যে রাকিব বাদে বাকিরা আপনারা সম্ভবত লোগো ডিজাইনে এসে স্টাক হয়ে গেছেন। জি ভাই। তো এখন স্ট্যাক থেকে বাই করার দায়িত্বটা আমার। তো আপনারা রিল্যাক্স হয়ে যান, সবকিছু ঝাইরা দেন। কালকে থেকে আমরা নতুন কিছু শিখবো, মানে একদম পুরো আউট অফ। তো লোগো, বিজনেস কার্ডও লোগো দরকার হয়, লোগো এখানে আমাদের অবশ্যই দরকার হয়। তো 1-2টা লোগো করা থাকলে তাহলে ওইখান থেকে আমরা বসাতে পারি বিজনেস কার্ডে। তো দেখি ইনশাল্লাহ ওইটাও আমরা ট্রাই করবো, যে ওইখানে আমরা কিছুটা জোরালো দিব যে কিভাবে কাজ করা যায়।
আর সবাই পোস্ট করেন আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। খারাপ হোক ভালো হোক, খারাপ হয়েছে দেখা দিব না এরকম না, আমরা ফিডব্যাক দিতে পারবো অ্যাটলিস্ট যে ভাই আমরা চলে। আর একটা মজার বিষয়, আপনারা স্কেচ করেন, যেটা ইমাজিন করতেছেন ওইটা কিছু স্কেচ করেন, স্কেচ করে দরকার হলে ইলাস্ট্রেটরও দরকার নেই, ফটোশপও দরকার নেই, নিজে খাতা কলম নেন, স্কেচ করেন। আমি আপনাদেরকে মনে হয় একটা কিনতে বলেছিলাম, ওই যে গ্রাফ খাতার মতন। আবার ক্লাস 2 এ ভর্তি হওয়া লাগবে। জি ভাই, আবার পেন্সিল আর ইরেজার নিয়ে বসতে হবে। হ্যাঁ, এগুলো দরকার। আমি নিজের জন্য অর্ডার দিব, আমি দেখি যে ধানমন্ডিতে একটা আছে, ওদেরকে অর্ডার দিব। আমার বাসার সামনেই লাইব্রেরি আছে, ওইখান থেকে যে একটা কিনে নিয়ে আসবো। আমারও নিজের একটা শেষ হয়ে গেছে, আমারও দরকার, কিনা দরকার। ঠিক আছে, আমরা রেস্ট নিই একটু। মনে করেন আজকে সারাটা দিন কিছুই করবেন না, চেষ্টা করবেন রিল্যাক্স থাকার, একদমই রিল্যাক্স থাকার, কোনো কিছুই দরকার নেই ধরার। একটু রিল্যাক্স থাকেন, নিজেকে একদম রিল্যাক্স করেন, অন্য কোনো দিকে ডাইভার্ট করেন, বা একটু ঘুরে আসেন, বা মনে করেন যে ঘুরে আসেন বলতে মনে করেন কালকে তো আবার আসতে হবে, তো বেশি দূরে যেতে বলবো না, 2-3 ঘন্টার জন্য মনে করেন যেখানে মনে করেন যে ওপেন প্লেস আছে। যেমন সাইফুলের তো আবার জব আছে, হতে পারবে না। অন্যরা যেমন রেজাউলের জন্য এখন সবচেয়ে ভালো অপরচুনিটি, রেজাউল ওই যে ব্রিজটার ওখানে চলে যান বিকালে। ভাই আমি তো সারাদিনই ঘুরি ভাই, এই জায়গা থেকে ওই জায়গা, এই গলি থেকে ওই গলি। হ্যাঁ, ঘুরেন। আজকে কোনো কিচ্ছু করবেন না, এখন থেকে নিয়ে একদম সবকিছু অফ করে দেন। ফটোশপ, ইলাস্ট্রেটর বা থিঙ্ক পুরো বাদ দিয়ে দেন মাথা থেকে, সবকিছু বাদ। মনে হইতেছে যে আপনার কাছে কিচ্ছু নাই, আপনি কিছুই জানেন না, কোনো কিছুই না। তাহলে আমরা আগামীকালকে কোনো কিছু নিয়ে শুরু করলে ইনশাল্লাহ মানে জিনিস আরো ভালোভাবে আপনারা করতে পারবেন, এক্সপেক্ট করবেন, ইনশাল্লাহ নিতে পারবেন সবাই। রানা ভাই, তারপর বেলাল ভাই, শাহিন আলম, হাসিনা, নিশাদ, জুয়েল, জারিফ, সবাই, রাকিব আমি কিছু বলবো না, রাকিবের ইচ্ছা, যদি রাকিবের মতন সময় কাটালো ওর বুঝি নাই ভাই, বললাম যে আজকে তাড়াতাড়ি বিয়া দেওয়া লাগবে, সমস্যা নেই। এতক্ষণ চিল্লায় কয় শোনে না। আমি স্পিকার সারা কথা কইতেছি, তো আমার ঘরে সব উল্টা পাল্টা করতেছে রুম পাল্টানোর জন্য। আজকে 1 তারিখ না? ওহো, তোমার তো আজকে বাসায় চেঞ্জ, আমার তো সামনের মাসের 1 তারিখে। হেল্প লাগলে বলবো, আমি বিকাল থেকে ফ্রি আছি। বিকালে করবো, আমি আব্বু বাসায় না, আব্বু আইলে তারপর এখন ছোটখাটো কাজগুলো করতেছি। ভাই কি বললেন তো আবার? বললাম যে আজকে যেমন রাকিব তো ওর মতন ব্যস্ত আছে, সমস্যা নাই। বললাম আজকে কোনো কাজ করবেন না, আজকে নিজেকে সময় দেন, মুভি দেখেন, কার্টুন দেখেন, তারপর মানে কোনো ফটোশপ ধরবেন না, ইলাস্ট্রেটর ধরবেন না, কোনো কিচ্ছু ধরবেন না, কোনো কিচ্ছু না। মানে ব্রেনটাকে পুরো ফ্রি রাখেন, মানে না ঘুরতে চলে যান। কেন ভাই? কারণ হলো আপনাদের লোগো ডিজাইন করাতে করাতে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা স্টাক হয়ে গেছেন। স্টাক হওয়ার কারণে আপনারা মানে 1-2 জন ছাড়া মোটামুটি সবাই স্টাক হয়ে গেছেন, তো করতে ভয় পাচ্ছেন, আবার সুন্দর হচ্ছে না। সেজন্য বলেছি যে আগামীকালকে যে টপিক নিয়ে আমরা শুরু করব, তো তার জন্য আজকে বলেছি রিল্যাক্স থাকার জন্য, পুরোটা সময় রিল্যাক্স থাকেন। ভাই আমি আসলে আমার মাথায় তেমন কোনো আইডিয়া আসতেছে না এখনো, এইজন্য আমি কি করি, ইউটিউবের টিউটোরিয়াল গুলো দেখে ওইগুলো আর কি কপি করি। খুবই চমৎকার, খুবই চমৎকার। মানে এখন ওইরকম আইডিয়া আসে না মাথায়। কোনো দরকার নেই, আপনি 1-2 বছর এরকম করেন, ঠিক আছে? কপি পেস্টই করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কপি পেস্টই করেন। কপি পেস্ট করার পরে মনে করেন এবার ওইটা করার পরে মনে করেন একটু ডানে নিয়ে যান, একটু বামে নিয়ে যান, একটু রংটা চেঞ্জ করেন, কালারটা চেঞ্জ করেন, ফন্টটা একটু চেঞ্জ করে দেখেন।
জি ভাইয়া। ভাইয়া ওই যে মানে ইলাস্ট্রেটরে তো পোর্ট্রেট করা যায়, পোর্ট্রেটের টিউটোরিয়াল দেখলাম, ওই মানে ওই দেখার পরে একটা পোর্ট্রেট করলাম, মানে একেবারে খারাপ হয় নাই, মানে ওই চেষ্টা আর কি। ইলাস্ট্রেটর দিয়ে অনেক কাজই করা যায়। জি আমি একবার ফ্রিল্যান্সার এরকম একটা কাজ দেখছিলাম মানে পোর্ট্রেটের জন্য, তো ওইটা দেখার পরে টিউটোরিয়াল দেখছিলাম। জি। তো আমি তাহলে এখন সরে যাচ্ছি। আপনারা এখানে প্ল্যাটফর্ম আছে, ওপেন আছে, গল্প করতে পারেন, সবকিছু করতে পারেন, একদম ওপেন। ওকে হ্যাঁ, আজকে কি নাম ডাকা হবে না? দেখে ফেলেছি তো, আপনি কই ছিলেন এবং আপনাকে প্রেজেন্টও দিয়েছিলাম। ও আমি একটু ভাইয়া কাজে গেছিলাম ভাই, কালকে আমি ছিলাম কিন্তু নেটের সমস্যার কারণে আর কি থাকতে পারিনি। কালকে কি আমার প্রেজেন্ট দেওয়া হয়েছে ভাই? জি, কালকে আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম।